পটুয়াখালীর এই নারীর চিৎকারটা হয়তো একটু আপনারা শুনেই ফেলেছেন। পটুয়াখালীর কামাল গাজী, তিনি স্থানীয় রাঙ্গাবালী উপজেলার মৌডুলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটা আপনারা সাউন্ডবিহীন, সাউন্ড দিলে এটা বিভৎস মনে হবে, সাউন্ডবিহীন ভিডিওটা আপনারা সাইডে দেখে নিতে পারেন। সেখানে তিনি পোস্ট করেছেন নিজের স্ত্রীকে কিভাবে সন্ত্রাসীরা মব সৃষ্টি করে নিয়ে যাচ্ছে, মারধর করার পরে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে, সেটা বলার চেষ্টা করেছেন। আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে। দেশবাসীর সহযোগিতা কামনা করছি, আমার কলিজাটাকে বাঁচান। স্থান পটুয়াখালী জেলা, রাঙ্গাবালী উপজেলা, মৌডুবি ইউনিয়ন, ৯ নম্বর ওয়ার্ড, সময় রাত ১টা। এই ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। পটুয়াখালীতে যখন এই ঘটনা ঘটছে আমরা দেখছি, তখন পিরোজপুরে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। পিরোজপুরে গত রাতেই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেই ভয়াবহ ঘটনাই আমরা দেখতে পাচ্ছি। একজনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকেই পড়ছি, ইতিমধ্যেই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে যে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাবেক ইউপি সদস্য, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার শহীদুল ইসলাম ও তার ভাই মর্তুজার স্ত্রী মুকুল আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যিনি পোস্ট দিয়েছেন তিনি একটি রাজনৈতিক দলের নেতা, সেই কারণে এই ব্যাপারটা দুর্বৃত্তরা বলেছেন। অভিযোগ রয়েছে যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজটি করেছেন। যেহেতু অভিযোগ, সেহেতু নামটা বলছি না, পুলিশই প্রমাণ করবে অভিযোগ ঠিক কিনা। এরপরে যেটা বলা হয়েছে, 2 জনকে কুপিয়ে হত্যা করেছে। একই সাথে শহীদুলের স্ত্রী রেহেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় পিরোজপুর সদর হাসপাতাল থেকে খুলনায় প্রেরণ করা হয়েছে। তার মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। তিনি শাস্তির দাবি করছেন। অভিযোগ রয়েছে তার দলেরই নেতাকর্মীরা এই কাজটা করেছে। এখানে ছবিটা অবশ্য ব্লার করে দেওয়া আছে, সুতরাং দেখতে সমস্যা নেই। একেবারে উঠোনের মধ্যে রক্তাক্ত কুপানো শরীর, নীরব নিথর শরীর পড়ে আছে, সেরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু গণমাধ্যমকে এই ব্যাপারে তেমন একটা সোচ্চার দেখা যাচ্ছে না। গণমাধ্যম অনেক ব্যাপারেই সোচ্চার না, কারণ এখন তো গণমাধ্যমের প্রচণ্ড স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। আমরা আজকেই দেখেছি যে ঢাকা পোস্ট সহ বেশ কিছু গণমাধ্যম একজন উপদেষ্টাকে নিয়ে একটি খবর দিয়েছিল, একটা নিউজ নিয়ে এসেছিল এবং উপদেষ্টা বিমানবন্দরে কিছু একটা হয়েছে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল। সেই ইঙ্গিতটা দেওয়ার পরে তারা সেই পোস্টটা আবার ডিলিট করতে বাধ্য হয়েছে। এই হচ্ছে স্বাধীনতার নমুনা। খুবই আমার ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা ছিল, খুবই আগ্রহ নিয়ে, যে সেখানে কি ঘটলো, কি ঘটেছে, কোনো আইনের ব্যত্যয় ঘটলো কিনা, অস্ত্র গোলাবারুদ সংক্রান্ত কোনো ব্যাপার কিনা। কিন্তু গণমাধ্যম সেই নিউজটা যেহেতু ডিলিট করে ফেলেছে, সেহেতু সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু দেশে যেভাবে মবের রাজত্ব আবার নতুন করে রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, সেখানে সরকারের এক ধরনের নীরবতা প্রশ্ন তোলে। সরকারের উপদেষ্টারা কিংবা এই যে আমরা এত ঘটনা ঘটতে দেখছি, মুরাদনগরের ধর্ষণকাণ্ড, এই যে 4টা বড় ঘটনার কথা বললাম, যে এই 4টা বড় ঘটনা, তার মধ্যে 2 জন একেবারে কুপিয়ে একেবারে হত্যা, স্পট ডেড করা, আর একজনকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে হাসপাতালে রাখা, এই ঘটনাগুলো যখন ঘটছে, থানা ঘেরাও করা, মামলা নেওয়া যাবে না, হোটেল দখল করতে যাওয়া, মব সৃষ্টি করে এত কিছু হচ্ছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই হাসনাত সার্জিসদের কোনো ধরনের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। তারা মাঠে নামছে না, রাজুতে আহ্বান জানাচ্ছে না, রাজুতেও কেউ আসছে না, কোনো মিছিল হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তার মানে কি যে আলোচনাটা চতুর্দিকে চলছে সেটাই ঠিক? তারা শুধুমাত্র স্বার্থের রাজনীতি করা শুরু করেছে এখন? কুমিল্লার মুরাদনগরের ঘটনা যখন আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে, যখন বাংলাদেশ স্তব্ধ হয়েছে, তখন বাংলাদেশের অন্য প্রান্তে, অন্য জায়গাগুলোতে কি কর্মকাণ্ড থেমে আছে?
কর্মকাণ্ড থেমে নেই। ভয়াবহ ঘটনা গতকালকে সারাদিন এবং আজকে পর্যন্ত ভয়াবহ কিছু ঘটনার নজির সামনে এসেছে। ঢাকায় নারীকে মারধর করার কারণে সেই নারী একজনের বিরুদ্ধে থানায় মামলা করার ফলে সেই লোক তার দলবল নিয়ে এসে থানা ঘেরাও করেছে, মামলা নিতে দেয়া যাবে না। পটুয়াখালীতে স্বামীর সামনে স্ত্রীকে পিটিয়ে বেঁধে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। অপরাধ কি? অপরাধ রাজনৈতিক অপরাধ, বুঝেই ফেলছেন যে কি অপরাধ। পিরোজপুরে একই বাড়িতে 4 জনকে কুপানো হয়েছে। সেই 4 জনের 2 জন ইনস্ট্যান্ট মারা গেছে আর 2 জন হাসপাতালে রয়েছে। এই যখন অবস্থা এবং সবগুলোই কোনো না কোনোভাবে রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে, এই যখন অবস্থা তখন দেশকে আপনি কিভাবে স্থির রাখবেন, দেশ কিভাবে ভালোর পথে যাবে? এবং সবগুলোই মবের ঘটনা, সবগুলোই মব, প্রত্যেকটাই মব। মাঝখানে মনে হচ্ছিল যে মব বোধহয় কমছে, মব বোধহয় থামছে। সেনাবাহিনীর হুঙ্কারে মব থামার প্রেক্ষাপট রচিত হবে এমন স্বপ্নও আমরা দেখছিলাম। কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত যে এত ঘটনার খবর আসছে, এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় বক্তব্য পাইনি। সেনাপ্রধানের তরফ থেকেও কোনো ধরনের কোনো বক্তব্য কিংবা অভিযানের খবর এখন পর্যন্ত পাইনি। কয়েকটি খবর, বিশেষ করে গত রাতে বেশ কয়েকটি খবর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যে খবরগুলো আমাদের কোনোভাবেই প্রত্যাশিত নয়। বেশ কয়েকটি খবর বলতে অন্তত 4টি খবর নিয়ে আলোচনা করতেই পারি আমরা। ঢাকায় যেটা হয়েছে, নারীকে মারধর এবং সেখানে অভিযোগ করা হয়েছে যে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিতে থানা গেলে থানা ঘেরাওয়ের চেষ্টা এবং কোনোভাবেই মামলা করা যাবে না এরকমভাবে থানা ঘেরাও করে মব সৃষ্টি করা হয়েছে। অভিযোগ যাচ্ছে বিএনপির দিকে। নিশ্চয়ই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। প্রথম আলো এই খবরটা দিচ্ছে। প্রথম আলো বলছে, রাজধানীর শাহালী এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত 11টার দিকে এই মামলা রেকর্ড হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার। পুলিশ বলছে, মামলার আসামি জাকির হোসেন ঢাকা উত্তর সিটির 8 নম্বর ওয়ার্ড ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। তার মানে হচ্ছে যে তার রাজনৈতিক পরিচয় রয়েছে এবং সেই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি থানা ঘেরাও করেছেন, এই মামলা হতে দেবেন না, মব সৃষ্টি করেছেন। ওই ব্যক্তির সঙ্গে বিএনপির রাজনীতির যদি সম্পর্ক সত্যিই থাকে, পুলিশ যেটা বলছে, পুলিশের ভাষ্যমতে বিএনপির নেতা যদি তিনি হয়ে থাকেন, তাহলে বিএনপির কেন্দ্রের উচিত অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করা। কারণ বিএনপির জন্য আগামী নির্বাচন যখন খুবই টাফ মনে হচ্ছে, আগামী নির্বাচনে এই ঘটনাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিএনপির ইমেজ নষ্ট করার জন্য এই ঘটনাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই কারণেই কেন্দ্র থেকে যদি এই ঘটনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একটা মেসেজ হয়তো তৃণমূলে যাবে যে এই ধরনের ঘটনা ঘটালে দলীয় শাস্তির মুখোমুখি হতে হবে। এবং সাথে সাথে বিএনপির সরকারকেও বলা উচিত যে দল দেখে নয়, অপরাধ দেখে শাস্তির ব্যবস্থা করুন। এই ঘটনা যখন আমরা দেখলাম, তখন আমরা দেখছি উত্তরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটা অ্যাকশন। সেখানে বলা হচ্ছে, একটা ছবি দেখে নেন, অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে উত্তরায় মব সৃষ্টি করে হোটেল মিলিনা দখলের চেষ্টা, আটক নয়। এই মব সৃষ্টি করে একটি আবাসিক হোটেল দখলের চেষ্টা করেছিল তারা এবং র্যাব এই 9 জনকে গ্রেপ্তার করেছে। এই 3টি ঘটনা ঘটলো গত প্রায় 3-4 দিনের ভিতরে, যদি ভুল না করে থাকি। এই 3-4 দিনের ভিতরে এই 3টি ঘটনা, আমি অহংকারী নই মাহফুজ আলম, আমি অহংকারের কথা বলছি না। আপনি আমাকে নির্দেশ করছেন আমি কি বলবো না বলবো, আমি আমার মতামত বলবো। অসংখ্য ধন্যবাদ মাহফুজ আলম, আপনি চলে গেলেই আমার জন্য ভালো হবে, কারণ আমি অহংকারী নই। আমি আমার মতন, আমি যা নিয়ে আসছি বলার জন্য সেটা দয়া করে যদি শুনুন, আর আমাকে কি বলার জন্য জোর করবেন সেটা তো নয়। আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করি কি করি না সেটা বিষয় নয়। বিষয়টা হলো আমি বাংলাদেশের পক্ষে কাজ করি, বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষে এবং আপনারও পক্ষে।
কারণ যে মবের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাকেও আঘাত করবে, আপনার পরিবারকে আঘাত করবে। মাহবুব আলমকে বলছি, আপনার পারিবারিক ভাবে আপনার হয় আপনার ভাই বোন পাড়া প্রতিবেশী দেখবেন কেউ না কেউ আক্রমণ হবে। তাদের কথাগুলো ধন্যবাদ আপনাকে, এবং আপনার জন্য বলছি যে আজকে উইকেন্ডে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থাকে না, তারা কি বলছে সেটা তো আমারও জানা নেই, আপনারও জানা নেই। ধন্যবাদ। আমি আমার মূল কথাগুলো বলতে চাচ্ছি, যে সেগুলো হয়তো আপনি শুনলে আর একটু ভালো লাগবে বা বুঝতে পারবেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটলো যে অনেকগুলো ঘটনা ঘটে, তার ব্যাপারে গত 3-4-5 দিনের যে ঘটনাগুলো ঘটলো সেটার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো 3টি ঘটনাই যুক্ত হলো বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা হিন্দু। রেপ করা হলো, ভিডিও করা হলো এবং সেটাকে তুলে ধরা সামাজিক মাধ্যমে। দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায়। বাংলাদেশে বহু অন্যান্য ধর্মের বহু মন্দির মসজিদ বা আরো অন্যান্য কিছু রয়েছে যে সেগুলো সরকারি জায়গায়। নিশ্চয়ই সরকারি জায়গার পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা সে মন্দির এবং মসজিদের যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন। এবং সেইটার ভিতরে যে দুর্গা টেম্পলের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেসবগুলো ধর্মপ্রাণ হিন্দু সমাজের তাদের খুব আত্মার সম্পর্ক ওদের সাথে, এবং সেসবগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং লাইভে দেখানো, এটা কিন্তু তাদের অনেক কষ্ট দিয়েছে, মারাত্মক কষ্ট দিয়েছে। এটা কি বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে। এবং সেই কথাটাই আমি বলছি যে এই ধর্মীয় আঘাত যেহেতু আনা হয়েছে এই 3টি বিষয়েই, এবং এটা নিয়ে এখন বিশ্বব্যাপী আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে জুনের 28 তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে লোকেশন ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটসে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এটা তীব্র ঝড় উঠেছে এই ঘটনাগুলো পরস্পর ঘটে যায়। মুরাদনগরের ঘটনায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই, আমার শুধু এইটুকুই চাওয়া। এটা বলেছেন সিনিয়র সাংবাদিক, কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক স্বাগত আলী সাগর। তিনি তার সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন। তাদের বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে। কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে, পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে। আমি ইচ্ছে করলে এই ভিডিওটা এখানে সম্প্রচার করতে পারতাম, কিন্তু সেই ভিডিওটা সম্প্রচার না করে যে কাজটা করছি আপনাদের সাথে আমার মতামতটুকু শেয়ার করছি। সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আঁধারে হাত পা তুলে বেঁধে নেওয়া হচ্ছে। ছাত্রলীগ নেতা কালাম গাজী 5ই অগস্ট পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেনি। আজিম আলী, আপনি কি আগামীতে সরকারের পদত্যাগ দেখেন কিনা? এটার সময় সাপেক্ষে বলা যাবে যে সরকারের পদত্যাগ, এই সরকার তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছে, এটা কিন্তু সাংবিধানিক কোনো সরকার নয়। বাংলাদেশের সংবিধান অনুসারে এই সরকারের কোনো ধরনের অস্তিত্ব নেই। অতএব এই সরকারের উচিত ছিল 90 দিনের ভিতরেই নির্বাচন দিয়ে সরে পড়া, তাহলে হয়তোবা তাদের যে সরকার আসতো নির্বাচিত সরকার, সেই সরকার তাদেরকে সেফ এক্সিট হয়তো দিতে পারতো। কিন্তু এই মুহূর্তে এটা পরবর্তী সরকারের উপর নির্ভর করবে, নির্বাচিত সরকারের উপর তারা কি করবে না করবে। আমি ফিরে আসি আমার আলাপে। পটুয়াখালীর রাঙ্গাবালির কথা বললাম, সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন তাদের সাথে যখন কথা আমি বলেছিলাম যে আপনারা গ্রামবাসীরা নেমে আসুন এবং গ্রামবাসীরা ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না, কিন্তু সেখান থেকে বলা হলো, সেই স্থানটুকু বলে দিচ্ছি, পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা মৌডুবি ইউনিয়নের 9 নং ওয়ার্ডে বাংলাদেশ সময় রাত 1টা এই ঘটনা ঘটে। তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভেতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোনো প্রতিবাদ করলেই তার উপরেই বিপদ হবে। তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ, মানুষ বিপদে পড়লে কোথায় যাবে। এই যে অবস্থা বাংলাদেশের, মানুষের মনের ভিতরে একটা বিরাট ভয় ঢুকে গেছে, যে ভয় যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার, রেপ, মন্দির ভাঙ্গা,
আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া পটুয়াখালী রাঙ্গাবালি থেকে, এই সকল এখন প্রতিদিনের ঘটনা। এবং মানুষের মনের ভিতরে তীব্র ভয় যে প্রতিবাদ করলেই তার উপর বিপদ হবে, কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। তারপরের কথা যেটা দখলদার ইউনুস কালে সাংবাদিকতার এই গত 24 ঘন্টার আরেকটা কথা তুলে ধরি। একজন সাংবাদিক, আমার মনে হচ্ছে এটা 24 নামক কোন একটা টেলিভিশন, 24 চ্যানেল, কলিমুল্লাহ মুরাদনগর উলঙ্গা এবং বাংলাদেশ এবং মব কিং, এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলাপ করলাম। দখলদার ইউনুস কালে সাংবাদিকতার কি নমুনা সেটা আজকে দেখা গিয়েছে চ্যানেল 24। সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন, যারা আজকে দোলযাত্রায় ছিলেন, প্রশ্ন করেন, যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে সন্ত্রস্ত অবস্থায় সে সেখান থেকে মাইকটিকে সরাই নেয়। নট অনলি সে, এমনকি যিনি উপস্থাপনা করছিলেন তিনিও দ্রুততম সময়ে তার রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে সেই প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন, অন্য কথায় চলে যান। অতএব বিষয়টা হলো আজকে সাবেক সেনা অফিসারকে কুপানো হয়েছে, সেটা নিয়ে কিছু বলেন। এই ভিডিওটাও আমার কাছে আছে, এই ভিডিওটাও আমাদের কাছে আছে, এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে।